নমস্কার। অজানার সন্ধানে আবার চলে এলাম আবার একটি নতুন ব্লগ নিয়ে। আজকে আপনাদের একটা ট্রাভেলস জার্নি ঘুরে দেখাবো। এখন আছি এসপ্ল্যানেডে। এখানে কিছুক্ষণ পরে বাস চলে আসবে। এই বাসেতেই আমরা যাব কলকাতা থেকে দীঘা। এই সামনেই দেখছেন বাস স্ট্যান্ড, সামনেই দেখছেন পেয়ারলেস ইন হোটেল, ঠিক তার অপোজিট সাইড এই জায়গায় আজকের বাস এখানে এসে দাঁড়াবে। তারপরে আপনাদের পুরোটাই ঘুরে দেখাচ্ছি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। বাস এখন চলে এলো এসপ্ল্যানেডে, রায়পুর ক্রুজার দেখতেই পাচ্ছেন। এই বাসেতেই এবার যাব কলকাতা থেকে দীঘা। এবং এই বাসের যে ওয়েবসাইট দেওয়া আছে, আপনারা যারা বুক করতে চান, এখানে ফোন নম্বরও দেওয়া আছে, ওয়েবসাইট আছে, আপনারা সেখান থেকে বুক করে নেবেন। একমাত্র ভারতবর্ষে এই প্রথম বায়ো টয়লেট এবং পেন্ট্রির সুবিধা এই রায়পুর ক্রুজার বাসেতেই পাবেন। এবং বাসের ভিতরে গিয়ে আমাদের পুরোটাই দেখিয়ে দিচ্ছি কী কী ফেসিলিটি আছে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এটি বাসের মেন এন্ট্রান্স গেট। ঠিক পাশেই দেখছেন ফায়ার এক্সটিংগুইশার এবং এটি ড্রাইভারের সিট এবং ড্যাশবোর্ড। টোটালটাই অটো সিস্টেম। দেখতেই পাচ্ছেন কত সুইচ। এখন যে বাসটি দেখছেন রায়পুর ক্রুজার, 7:47, ঠিক 8টার সময় ছাড়বে বাস। এটি বাসের প্রথম সিট। এখান থেকে সিট স্টার্ট হচ্ছে। এইবার আস্তে আস্তে একটি করে যাচ্ছে। এই বাসের প্রত্যেকটি সিটে একটি করে কম্বল দেওয়া আছে। অতিরিক্ত ঠান্ডা অনুভব হলে আপনারা এই কম্বল ইউজ করবেন। এবং এই লাস্ট যেটি যাচ্ছি, এটি হচ্ছে বাসের শেষ সিট। এবার আমি সামনের দিকটা পুরোটাই দেখাচ্ছি। এই বাসের মধ্যে আমাদের খুব ভালো একটি প্যান্ট্রির সুবিধা আছে। এখানে আপনারা বিভিন্ন খাবার পেয়ে যাবেন। এই দেখছেন প্যান্ট্রি বক্স, এই একটি আছে, আরেকটি এই পাশেই আছে, কিন্তু এখন বন্ধ আছে, এগুলো দেখাতে পারলাম না। আর পাশেই দেখছেন এগুলো লাগেজ রাখার জন্য, প্রত্যেকটি সিটের উপরে লাগেজ রাখার জন্য ব্যবস্থা আছে। এটি দেখছেন গরম জলের ব্যবস্থা। এখান থেকে গরম জল নিয়ে ওনারা চা কফি বানান। এবং এই সামনেই দেখছেন এটি বায়ো টয়লেট। এই বায়ো টয়লেটের নিচের সিঁড়ি পরে আপনারা দেখাচ্ছি। এখানে এসে আপনারা খুব কমাতে পারবেন বা প্রয়োজন পড়লে বন্ধ করে দিতে পারবেন। পাশেই আছে ইলেকট্রিক লাইনের বিভিন্ন সুইচ। এটি দেখছেন মোবাইল চার্জার পয়েন্ট। এখানে মোবাইল চার্জ দিতে পারবেন। আর পাশেই রয়েছে পুশব্যাক সুইচ। এবং সামনেই দেখতে পাচ্ছেন ফুট রেস্ট। এটি রিভলভিং, আপনারা অনেকটা গ্যাপ সামনে পাবেন। খুব সুন্দর ব্যবস্থা। আর এনাদের বাসের পেন্ট্রির কী কী সুবিধা আছে, কী কী জিনিস পাওয়া যায়, সেটি আপনাদের দেখাচ্ছি। মেনু বুক এবং প্রাইস রিজনেবল। যা এমআরপি প্রাইস, বাইরে যা প্রাইস, সেই দামেই এনারা নিচ্ছেন। ঠিক আগেই বলেছিলাম যে প্রত্যেকটি সিটে একটি করে কম্বল দেওয়া আছে। এটি আমার সিট, এরকম কম্বল দেওয়া আছে। এবং সিটটি কতটা পুশব্যাক করে
বসা যায় এবং শোয়া যায় সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন সামনে কতটা স্পেস, খুব সুন্দর ব্যবস্থা এনাদের এই বাসে। এবং এইটি এবার বায়ো টয়লেট, যেটি খুবই উল্লেখযোগ্য এই বাসেতে। এটি দেখুন ইউরিনাল, এবং এটির পাশে একটি হ্যান্ডেল দেওয়া আছে ধরার জন্যে, এবং হ্যান্ড ওয়াশ রয়েছে। এখানে বেসিন আছে, এটাতে আপনি পুশ করলে জল পড়ছে, অটোমেটিক বন্ধ হয়ে যাবে। এবং এই বাসটির ছোট্ট মতো টয়লেটটা খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। এবং পাশেই এই যে নিচে দেখছেন দুটি সুইচ, এর মধ্যেই যে ব্ল্যাক কালারের সুইচটি, এটি হচ্ছে আপনার এই যে ব্ল্যাক কালারের সুইচটি, এটি পুশ করলে জল বেরোবে, এবং এটি হচ্ছে এমার্জেন্সি লাল। খুব সুন্দর ছোট্ট মতো টয়লেটটি, খুব ভালো। এখন বাস আমাদের ছেড়ে দিল। ঘড়িতে সময় এখন 8টা 5, ধর্মতলা থেকে দীঘার উদ্দেশ্যে। এনারা যেটা বললেন, প্রথম স্টপেজ সাঁতরাগাছি, ওখানে বর্ডার আছে, তারপরে কোলাঘাটে একটা হল্ট করে সোজা দীঘা। এখন দ্বিতীয় হুগলি সেতু ক্রস করছি। কেমন লাগলো ব্লগটি অবশ্যই জানাবেন, একটি ছোট্ট করে লাইক শেয়ার দিয়ে দেবেন, এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।